কেন রাস্তা হবে না? ভিডিও আপনি জবাব দেন, ভিডিও আপনি জবাব দিন। আমাদের রাস্তা, আমাদের রাস্তা কেন আমাদের রাস্তা হবে না? জবাব চাই। বিধায়ক বিমান ঘোষকে সঙ্গে নিয়ে রাস্তার দাবিতে পুরসুরার বিডিওকে ডেপুটেশন জঙ্গলপাড়া ও রসুলপুরের মানুষের। জঙ্গলপাড়া রসুলপুর গ্রামের মহিলা থেকে সাধারণ মানুষ রাস্তার দাবি নিয়ে পুরসুরার বিডিও অফিসে বিডিওকে ডেপুটেশন ও বিক্ষোভ দেখালেন। স্থানীয় মহিলাদের দাবি, পুরসুরার ডিহিবাদপুর ও পুরসুরা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যবর্তী সাঁতরাপাড়া থেকে বক্সিপাড়া আনুমানিক 2 কিলোমিটার রাস্তা বর্তমানে বেহাল, যেখানে রাস্তা দিয়ে অন্যান্য মানুষ ঢালাই রাস্তার ওপর দিয়ে হেঁটে যান, অথচ এই রাস্তা এখনও মাটির, যার কারণে বন্যা অল্প বৃষ্টিতে রাস্তা হয়ে যায় কাদা, আর এই রাস্তা দিয়েই চলাচল করতে হয় মানুষকে, যা অযোগ্য রাস্তা। স্থানীয় মহিলাদের দাবি, রাস্তা পাকা না হলে আগামী দিনে ভোট বয়কটে যাওয়ার হুঁশিয়ারি দেন। পুরসুরার বিধায়কের উপস্থিতিতে গ্রামের মহিলা ও সাধারণ মানুষ পুরসুরার বিডিওকে রাস্তার দাবি নিয়ে ডেপুটেশন দেন। বিডিও জানান, বিষয়টি তিনি পথশ্রী প্রকল্পের আওতায় রেখেছেন। দ্রুত সমাধানের আশ্বাস দেন পুরসুরার বিডিও কামাল উদ্দিন আহমেদ। বিধায়ক বিমান ঘোষ বলেন, দীর্ঘ 5 বছর ধরে বিডিওকে গ্রামের মানুষ জানালেও কিছুই কাজ হয়নি। তবে বিধায়ক বলেন, বিডিওকে বিষয়টি জানিয়েছি, এবার দেখার কতদিনে কাজ শুরু হয়, না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথ খোলা রইল। ঘটনাস্থলে পুরসুরা থানার পুলিশ উপস্থিত ছিল। দেখুন সেই ছবি, কি বলছেন গ্রামের মানুষরা, কি বলছেন পুরসুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ, কি বলছেন পুরসুরার বিডিও, আমরা শুনব। পুরসুরা থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট, নিউজ 7 সকাল লাইভ। রাস্তার জন্য এসেছি, রাস্তা যেহেতু শুনছি রাস্তা বেরোবে, তার ভিতরে টাকা কোথায় ঢুকে যাচ্ছে জানিনি। রাস্তা তো হয়নি, আমার ভিডিও চাইছে, টাকা দিলে তবে রাস্তা হবে। তাহলে টাকা দিয়ে কি রাস্তা করা যায়? টাকা তো ভিডিও থেকে নিতে রাস্তাটা হয়, তাহলে সেই জন্য হচ্ছে না কেন? সবসময় টাকা ছড়িয়ে কাজ আমাদের করতে পারবো নি, তাহলে কি আমাদের রাস্তা চাইনি? রাস্তা আমাদের চাই, রাস্তা আমাদের দিতেই হবে। রাস্তা সব সময় খালি বলবে টাকা, টাকা দিয়ে আমরা রাস্তা করাতে যাবো কেন? আপনাদের থেকে টাকা চাইছে? হ্যাঁ চাইছে, এরকম শুনতে পাচ্ছি, টাকা চাই, টানলে রাস্তা হতে দেবো নি, এরকম শুনতে পাই। কে বলছে? এরকম শুনতে পাই, টাকা খায় লোক আছে, চোর আছে, টাকা খায়, চোর আছে, দাঁড়ালে রাস্তা হচ্ছে হবে বলে বেরোচ্ছে, তার ভিতরে আর রাস্তা নেই। তাহলে এইরকম করে কি রাস্তা আছে কোথাও? তা তো নেই। সব জায়গায় তো ভালো রাস্তা, সব জায়গাতেই ভালো রাস্তা, আমার ওখানটাই কেন এরকম হবে? তার মানে বলতে চাইছেন যে কাটমানির জন্য রাস্তা হচ্ছে? কাটমানির জন্য রাস্তা হচ্ছে না, এর মধ্যেই তো চোর আছে বলি তো রাস্তা হয়নি। টাকাটা দিইনি বলে, হ্যাঁ পাচ্ছে, তাহলে পাচ্ছে না বলি তো, ওই জন্যই তো রাস্তাটা হতে দিচ্ছে না। এই ভোটের সময় রাস্তা হবে বলে পলতানা ঠেকে যাবে, তার জায়গায় 3 ভাগ গেলে তবে 1 ভাগ পলটা, তাহলে পলতানা ঠেকবে। তাহলে সেরকম করে রাস্তাটা কেন করার দরকার? দিয়ে ভোটটা আদায় করে নিল, দিয়ে আবার কবে হবে? আবার ভোটের সময় এসছে, আবার বলবে ভোটটা দিয়ে দাও, আবার রাস্তাটা করবো। এরকম বারবার করছে, তারপরে রাস্তার ধরা দিই না যাবো না। এবারে রাস্তা হলে, পুরোপুরি রাস্তা হলে তবে আমরা ভোট দেবো, না আমরা ভোট আমরা ভোট দিতে যাবো। আমাদের জঙ্গলপাড়া গ্রামের লোক বেশি আছে, তো আমরা ভোট দিতে যাবো। কেন যাবো? যে আমাদের কি সুবিধা পাচ্ছে? সব সময় সুবিধা অসুবিধা, জলের সমস্যা, রাস্তার সমস্যা, তাহলে এইগুলো কি এইরকম সমস্যা নিয়ে কি থাকা যায়? তাহলে কিসের জন্য ভোটটা দিতে যাবো? ভোটটা দিতে যাবো মানে আমাদের সমস্যাগুলোর জন্যই তো। সেই সমস্যাগুলো যদি হয়ে গেল, তাহলে আমরা কেন ভোট দিতে যাবো? ভোট আমরা দিতে যাবো। রাস্তার দাবিতে পুরসুরার বিডিও অফিসে বিডিওর কাছে আপনারা এসেছেন, রাস্তা চাই এই স্লোগানে এসেছেন। এখানে আপনারা গ্রামবাসীদের পরিষ্কার বক্তব্য যে রাস্তা না হলে ভোট বয়কট পর্যন্ত আপনারা করতে পারেন আগামী বিধানসভায়। কেন? আমাদের রাস্তার জন্য এর আগে আমরা পঞ্চায়েত ইলেকশনের ঘোষণা হয়ে যাওয়ার পর আমরা এলাকাবাসীবৃন্দ ভোট বয়কট করেছিলাম, কিন্তু প্রশাসনিক স্তর থেকে ওখানে একটা মিটিং ডেকে সিদ্ধান্ত হয় যে ইলেকশন ঘোষণা হয়ে গেলে কোনো নতুন করে কোনো রাস্তা হয় না। তাতে করে ওনারা প্রতিশ্রুতি দিয়ে মানে 3 মাস সময় চেয়েছিলেন, 3 মাসের মধ্যে বলেছিলেন যে আমরা রাস্তাটা টোটাল 3 মাস পরে করে দেবো ইলেকশন হয়ে যাওয়ার পর। কিন্তু আজকে 3 মাস ছেড়ে বছর অতিক্রান্ত, কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু তার সুরা হয়নি।
বিষয়টা হচ্ছে যে আজকে ধরুন এই যে আপনারা যে রাস্তার দাবি নিয়ে এসেছেন, কেন কিসের সমস্যা? রাস্তা চলার অযোগ্য। আজকে দীর্ঘ 15 বছর রাস্তাটা কোনো মেনটেনেন্স হয়নি। হ্যাঁ, এটা শুধু রাস্তার দাবি আজকে নিয়ে এসেছি এটা কথা নয়। আমরা 2020 সালের 26শে আগস্ট থেকে আমরা মার্চ পিটিশন সহ 162 জনের সই করিয়ে সেটা বিডিও অফিসে জমা দিই। সেই থেকে রাস্তা হবে এই প্রোগ্রাম প্রতিনিয়তই শুনে আসছি, কিন্তু আজ পর্যন্ত মানে কোনো সুরাহা হয়নি। সেই কারণে গতকাল বিধায়ক সাহেবের সঙ্গে যোগাযোগ হতে আমরা এই প্রস্তাবে আসি যে এরকম ব্লকে বিডিও সাহেবের সাথে, উনিও থাকবেন বলে কথা দিয়েছিলেন, এসে এখানে বিডিও সাহেবের সাথে আমরা রাস্তার ব্যাপারে কথা বললাম। এই এলাকার মানুষরা রাস্তার দাবি নিয়ে পুরসুরার বিডিও অফিসে উপস্থিত বিধায়কের সাথে। এলাকার মানুষরা অভিযোগ করছেন যে কাটমানির কারণে নাকি দুটো গ্রাম পঞ্চায়েতের পড়ে যাওয়ার কারণেই তারা নাকি রাস্তা পাচ্ছে না, এমনটাই অভিযোগ নিয়ে তারা আজকে বিডিও অফিসে এসেছেন এবং তারা পরিষ্কার দাবি করছেন তাদের রাস্তা চাই, নাহলে ভোট বয়কটে যাবে। দেখুন, এটা 2020 সাল থেকে ওনারা রাস্তার পেছনে লেগে আছে। যখন আমি এখানে বিধায়ক হইনি, বিভিন্ন জায়গায় চিঠি চাপাটি করেছে, বিভিন্ন দপ্তরে, বিডিও থেকে শুরু করে জেলা পরিষদ প্রধান, কোথাও কিছু সুরাহা হয়নি। তৃণমূল কংগ্রেসের নেতারা কাটমানি খেয়ে এদিক ওদিক করে এই রাস্তায় কোনোভাবে করতে পারছে না ওখানেতে। তো আমরা আজকে এসেছিলাম এখানে বিডিওর কাছে, গতকাল দেখা হয়েছিল ওনাদের সাথে। ওনারা বললেন এরকম বিষয় আছে, আমি ওনাদেরকে নিয়ে এসেছি রাস্তাটার জন্য। বিডিও বললেন যে উনি চিঠি করবেন এডিএমকে, তো চিঠি কপি আগে পেলে আমিও এডিএম এর সাথে কথা বলবো এবং রাস্তাটা যাতে তাড়াতাড়ি হয় সেই ব্যাপারেও সচেষ্ট থাকবো, এদেরকে টোকাল। এই যে ভোট বয়কটে ডাক দিচ্ছেন গ্রামের মহিলারা, নিশ্চিতভাবে ওনাদের মনের মধ্যে ক্ষোভ আছে রাস্তাটা নিয়ে। এই তো ইনি বলছিলেন রাস্তাটা আমরা পড়েই যাচ্ছিলাম, গরু যায়, তারা পড়ে যায়, তো ক্ষোভ আছে নিশ্চিতভাবে, তাই এরকম বলছেন। তো সেখানেতে 2-3 মাসের মধ্যে যাতে হয় সেই বিষয়ে যেখানে যা করে আমি করব, বাকিটা দেখা যাবে। পুরসুরা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এবং দিবাতপুর গ্রাম পঞ্চায়েতের একটা মধ্যখানে যে রাস্তা, সেই রাস্তা নিয়ে একটা সমস্যার সৃষ্টি হচ্ছে। 2020 সাল থেকে তাদের দাবি রাস্তা হচ্ছে না, তার জন্য বহু জায়গায় দরবার করেছে। আজকে আপনার কাছে এসেছিলেন গ্রামবাসীরা এবং বিধায়ক এসেছিলেন, আপনার সঙ্গে কথা বললেন, তাতে কি আশ্বস্ত করলেন? না, ওই রাস্তাটা খুব ভাইটাল একটা লিঙ্ক, মানে দুটো অঞ্চলের মধ্যে, পুরসুরা 1 নম্বর অঞ্চল আর দিবাতপুর অঞ্চলের মধ্যে অ্যাকচুয়ালি রোডটা একটা কানেক্টিং রোড আর কি। এই রাস্তাটা অলরেডি আমাদের পথশ্রীতে অলরেডি ইনক্লুড করা আছে, আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল এখনো পাইনি, ওটা পেলে আমরা টেন্ডার করব। তাছাড়াও আমরা এটা জেলা পরিষদকে জানিয়েছিলাম কি ওনারা যদি ওনাদের ফান্ড থেকে টেক আপ করতে পারে, কারণ রাস্তাটা একটু বড়, যেখানে পঞ্চায়েত সমিতি কিংবা গ্রাম পঞ্চায়েতের করা সম্ভব হচ্ছে না। এটা আমি আরেকবার দেখি হায়ার অথরিটিকে পাঠাবো, যাতে ওটা পথশ্রীতে তো আছেই, পথশ্রী যতদিন না স্যাংশন দিচ্ছে তাতে অন্য কোনো ফান্ড থেকে যাতে এটা টেক আপ করা যায়। এলাকার মানুষরা বলছেন যে ভোট বয়কট যাবেন রাস্তা না হলে পরে। সেটা তার আগেই আশা করছি রাস্তাটা হয়ে যাবে, ওইরকম কোনো সমস্যা আশা করছি। দীর্ঘদিন ধরে আমাদের অনেক কটা রাস্তায় শর্ট লিস্টেড হয়ে আছে, আমাদের প্রায় 130-37 খানা রাস্তা আমাদের ব্লকের আছে, তার মধ্যে অনেক বন্যা এফেক্টেড রাস্তাও আছে। সেগুলো গভর্নমেন্ট টাইম টু টাইম স্যাংশন দিয়েছে। রিসেন্টলি আমরা গত বছর 21টা রাস্তা স্যাংশন পেয়েছিলাম, এই বছর আশা করছি বাকিটা আমরা স্যাংশন পেয়ে যাবো। এটা সমস্যা হবে না, রাস্তাগুলো হয়ে যাবে। রাস্তা হবে না, জবাব চাই। আমাদের রাস্তা কেন হবে না? আমাদের রাস্তা